2026 সাল কি রাশিয়া ইউক্রেন যুদ্ধের সবচেয়ে ভয়ঙ্কর বছর হতে যাচ্ছে? শান্তি আলোচনার আড়ালে কি গোপন রণকৌশল সাজাচ্ছে রাশিয়া? পুতিনের বিশেষ সামরিক অভিযান আসলে কোথায় গিয়ে শেষ হবে? কারণ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আশঙ্কা প্রকাশ করে জানিয়েছেন, শান্তি আলোচনার মধ্যেই যুদ্ধের পরিধি বাড়ানোর চেষ্টায় রাশিয়া। যুদ্ধের ময়দানে আসলে কি হতে চলেছে? শান্তি কি তাহলে ফিরবে না? ইউরোপ ও যুক্তরাষ্ট্রের এক প্রকার মধ্যস্থতায় চলছে রাশিয়া ইউক্রেন যুদ্ধের ময়দানে শান্তি ফেরানোর জোর প্রস্তুতি। কিন্তু এর মাঝেই জেলেনস্কি জানালেন সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার বাহিনীকে ইউক্রেনের বিরুদ্ধে আক্রমণ বাড়ানোর সংকেত দিয়েছেন। এমনটি জানিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, আগামী বছরকে যুদ্ধের বছর হিসেবে ঠিক করেছে রাশিয়ার সামরিক বাহিনী। যুক্তরাষ্ট্র প্রায়শই বলছে যে রাশিয়া যুদ্ধ শেষ করতে চায়, কিন্তু পুতিনের সংকেত ভিন্ন কিছুরই ইঙ্গিত দেয়। 18 ডিসেম্বর এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে অস্ট্রেলিয়ার সংবাদ মাধ্যম এবিসি নিউজ। জেলেনস্কি বহুদিন থেকেই পশ্চিমাদের কাছে প্রয়োজনীয় সামরিক রসদ চেয়ে আসছেন, কিন্তু এখন পর্যন্ত সেই অস্ত্রগুলো না পাওয়ায় কিছুটা হতাশ ইউক্রেনের প্রেসিডেন্ট। যদিও ইউরোপীয় কমিশনের প্রধান উর্সুলা ভন ডের লেইন বলেছেন, আমাদের একটি চূড়ান্ত লক্ষ্য রয়েছে, তা হলো শক্তি প্রয়োগের মাধ্যমে ইউক্রেনের শান্তি নিশ্চিত করা। তাহলে কি ইউরোপীয়রাও ইউক্রেনের পক্ষে যুদ্ধের ময়দানে লড়বে? সম্প্রতি ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ হাঙ্গেরির পররাষ্ট্র ও বাণিজ্য বিষয়ক মন্ত্রী পিটার সিজার্তো জানিয়েছেন, ইউরোপ অঞ্চলের রাজনীতিবিদরা প্রকাশ্যে নতুন যুদ্ধের উস্কানি দিচ্ছে। তারা মূলত সমগ্র ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোকে সাথে নিয়ে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করতে চায়। বাছাইকৃত কাঁচামাল ও স্বয়ংক্রিয় ইউরোপিয়ান মেশিনে তৈরি হয় অল টাইম হানিকম, অল টাইম হেলদি লাইফ। যদিও ইউরোপের বিরুদ্ধে যুদ্ধ না করার ঘোষণা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট পুতিন, তবে আগ বাড়িয়ে পশ্চিমারা রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করতে চাইলে তার জন্য প্রস্তুত রয়েছে মস্কো, এমন হুঁশিয়ারিও দিয়েছেন পুতিন। এদিকে যুদ্ধের ময়দানে রাশিয়ার বর্তমান অগ্রগতি নিয়ে সম্প্রতি কথা বলেছেন প্রেসিডেন্ট পুতিন। তার দাবি, রাশিয়ার সেনারা আত্মবিশ্বাসের সাথে ইউক্রেনের ফ্রন্টলাইনের বিরুদ্ধে অগ্রসর হচ্ছে। ইউক্রেনকে দেওয়া পশ্চিমাদের অস্ত্রগুলোকেও ধ্বংস করছে রাশিয়ার সামরিক বাহিনী। সৃজন মাহমুদ, নিউজ 24।